আজকে যে ধরনের অঙ্কগুলো করছি দেখো, এদের অঙ্কগুলো অন্য রকমের একটা অঙ্ক। কীরকম? ধরো বলছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হলে বলছে প্রমাণ করো বা দেখাও যে cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার এক্স 1। তাহলে কী করে করব? প্রথমে তোমাকে দিয়েছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স সমান 1। তো আমরা সাইন টু দি পাওয়ার 4x সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করতে পারি। এটা দিকে নিয়ে আমি এটা দিকে নিয়ে গিয়ে এটা মাইনাস, তাহলে সাইন টু দি পাওয়ার 4x সমান কস স্কোয়ার এক্স। এটা হলো সাইন টু দি পাওয়ার 4x সমান কস স্কোয়ার এক্স। এইবার আমরা করছি এলএইচএস, যেটা প্রমাণ করতে বলেছে কট টু দি পাওয়ার 4x প্লাস কট স্কোয়ার এক্স, এটা সমান 1 করতে বলেছে। তো আমরা কাজ করছি, দেখো এটাকে লিখতে পারি কস টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x। এটাকে লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স। তো কী করবো জানো? এই সাইন টু দি পাওয়ার 4x এর জায়গায় এখানে কস স্কোয়ার এক্স বসাই, কস স্কোয়ার এক্স প্লাস আবার এই ইয়েতে কস স্কোয়ার এক্সের জায়গায় সাইন টু দি পাওয়ার 4x বসাই, কস স্কোয়ার এক্সের জায়গায় সাইন টু দি পাওয়ার 4x। কী করলাম তাহলে? এটাকে কস বাই সাইন করে এই যে কস সাইন টু দি পাওয়ার 4x তার জায়গায় এই কস স্কোয়ার এক্স বসিয়ে দিলাম, আবার কস স্কোয়ার এক্স তার জায়গায় সাইন টু দি পাওয়ার 4x বসিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করলে কস স্কোয়ার এক্স হয়, এটা কাটা করলে সাইন স্কোয়ার এক্স হয় ইকুয়াল টু 1। এরকম তোমাদের অঙ্ক থাকতে পারে কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4x কস স্কোয়ার এক্স সমান 1 হলে ট্যান দিয়ে প্রমাণ করতে বলতে পুরো এই ধরনের অঙ্ক অনেক অঙ্ক আছে, 2-4টা অঙ্ক আছে, এরকম করতে পারবে। আচ্ছা, এরপরে ধরো 2 নম্বর অঙ্ক দেখো, এই ধরনের অনেকগুলো অঙ্ক থাকে। কীরকম? ধরো সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2। সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে প্রমাণ করো সাইন টু দি পাওয়ার 9 থিটা কোসেক টু দি পাওয়ার 9 থিটা সমান 2। এই অঙ্কর ক্ষেত্রে এটা খেয়াল রাখবে, এই যে অঙ্ক অনলি 2 থাকতে হবে। যে প্রসেসটা করছি অনলি 2, ভ্যালুটা 2 থাকতে, অন্য কিছু থাকলে এই প্রসেস করা যাবে না। এবং রাশি দুটো দেখো, একটা সাইন একটা কোসেক, তার মানে একটা দুটো এমন দুটো রাশি পরস্পরে অনন্য। কারণ সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে এই ধরনের অঙ্ক কোন কোন অঙ্ক হয়? এখানে সাইন কোসেক সমান 2 বলেছে, তোমাকে হয়তো কস আর সেক বলবে, তোমাকে হয়তো ট্যান আর কট বলবে। এইরকম বললে আমি এই নিয়মে করবো, এবং শুধু 2 থাকতে হবে, অন্য কিছু না। -2 থাকলেও হবে, 2 থাকতে হবে, দিলে এই অঙ্কগুলো করতে পারবো। কীরকমভাবে দেখো, সাইন থিটা প্লাস 1 বাই সাইন থিটা, কোসেক থিটার সূত্র 1 বাই সাইন থিটা সমান 2। তাহলে ট্যান আর কট থাকলে ট্যানটাকে 1 বাই কট করে দেবে, বা সেক কোসেক থাকলে সেকটা, সেক আর কস থাকলে সেকটাকে 1 বাই কস করে দেবে, এই নিয়মে। তো এইটা দেখো আমি করছি সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটাকে লসাগু করে দিলে ইকুয়াল টু 2 গুণ করে দাও। এই নিয়মটা, অঙ্কটা শুধু 2 দিয়ে, অনেকগুলো অঙ্ক থাকে এরকম। সমান 2 সাইন থিটা, তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা এদিকে -2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কী করলাম? কোসেকটাকে 1 বাই সাইন করলাম, লসাগু করে সব একদিকে নিয়ে এলাম। তাহলে এটা কী দাঁড়ালো? সাইন স্কোয়ার থিটা -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
বারবার বলছি এই অঙ্কটা সাইন কোসেক, মানে সাইন যেহেতু 1/কোসেক হয়, কোসেক যেহেতু 1/সাইন হয়, তাহলে এই নিয়মটা এইভাবে করতে পারে। এমন দুটো অঙ্ক থাকবে যারা পরস্পরের অনন্য, মানে ট্যান থিটা আর কট থিটা থাকতে পারে, কস আর সেক থাকতে পারে, এরকম ব্যাপারটা। তাহলে এই এই রাশির এই যে সাইন থিটা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার যদি 0 হয়, তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান 0, তাহলে সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান 1 পেয়ে গেলাম, সাইন থিটা সমান 1 পেয়ে গেলাম। ঠিক আছে, সাইন থিটা সমান 1 পেয়ে গেলাম। তাহলে সাইন থিটা যদি 1 পেয়ে যাই, কোসেক থিটাও পেয়ে যাব। কোসেক থিটা মানে কি 1/সাইন থিটা, তাহলে 1/1 সমান 1। অতএব এই সাইন টু দি পাওয়ার 9 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 9 থিটা সমান হচ্ছে সাইন থিটা মানে 1, তার পাওয়ার 9, 9 1, তাহলে 1 + 1 সমান 2। দেখো সবসময় এখানে পাওয়ারের কোনো ব্যাপার নেই, এখানে 11, এখানে 11, এখানে 11, 10, 8, 5, 11, সে পাওয়ার যা হলো কী হলো, সেটা একের পাওয়ারই হবে না। তাহলে একের পাওয়ার হলে আমাদের সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবারে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে, কিছু অঙ্ক করছি, দেখো বলছে ধরো তোমাকে এই অঙ্ক বললো a cos থিটা মাইনাস বি, অঙ্কটা a সাইন থিটা মাইনাস বি কস থিটা সমান সি হলে প্রুভ দ্যাট a cos ফাই প্লাস বি সাইন ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এগুলো সংখ্যা দিয়েও আসে, এই 4, 3, 5 থাকতে পারে, 4, 3, 5 থাকতে পারে, বা 2, 3, 4 থাকতে পারে, যে কোনো সংখ্যা ABC দিয়ে আমি করে দিলাম। কিন্তু তোমাদের সংখ্যা দিয়ে থাকলে তোমরা এইভাবে করবে, প্লাস থাকলেও করবে, মাইনাস থাকলেও সে একই নিয়মে করবে। এ সাইন থিটা আমি জেনারেলভাবে করে দেখালাম, তাহলে তোমাদের একটু বুদ্ধি তৈরি হবে। এইটা আমরা কী করবো, এটাকে বর্গ করে দেবো, উভয় পক্ষে বর্গ করে দেবো। এই অঙ্কগুলো করে দেওয়া মানে তোমরা কীভাবে করবে সেটা একটু বুদ্ধিটা তৈরি করা। সি স্কোয়ার, দেখো এবারে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সাইন থিটা কস থিটা সমান সি স্কোয়ার। দেখো 2ab সাইন থিটা কস থিটা, অঙ্কে খেয়াল করে দেখো দিয়েছিল a সাইন থিটা, ও ফাই ফাই করে দিই, ফাই হয়ে গেছে, তাহলে ফাই হবে। আচ্ছা, দিয়েছিল a সাইন ফাই বি কস ফাই, প্রমাণ করতে বলছে a কস ফাই প্লাস বি সাইন ফাই, তার মানে যেটা ছিল দেখো উল্টে গেছে, মাঝখানে সাইনটাও প্লাস হয়ে গেছে, তাহলে উল্টে গেছে, মানে এর পাশে সাইন থিটা ছিল, বি এর পাশে কস থিটা ছিল। প্রমাণ করতে দিয়েছে এর পাশে কস থিটা, বি এর পাশে সাইন থিটা, এইটা প্রমাণ করতে। তাহলে আমরা কি করব, বর্গ করে দিয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিয়েছি। তাহলে এর পাশে যদি আমি কস থিটা আনতে হয়, তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে এই 1 মাইনাস কস স্কোয়ার ফাই করতে হবে, সূত্র ফেলতে হবে। আবার কস স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আর কোনো চিন্তা নাই। এবারে মাইনাস 2ab যেরকম ছিল সাইন ফাই কস ফাই রেখে দিলাম, সি স্কোয়ার। খেয়াল করো পরিবর্তনটা, খেয়াল করবে যে এর পাশে সাইন ফাই ছিল, প্রমাণ করতে কস ফাই, তাহলে এইটা করতে গেলে মানে আমরা কি করব, বর্গ করে দিয়ে এই সাইন আর কসটাকে চেঞ্জ করে দেবো। এবারে গুণ করে দাও, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই এ কস স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই মাইনাস 2ab সাইন ফাই কস ফাই ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে দেখো এই আমি এটাকে রেখে দিই, এ স্কোয়ার কস স্কোয়ার ফাইটাকে রাখলাম, মাইনাস 2ab সাইন ফাই কস ফাইটাকে পাশে রাখলাম, এটাকে রাখলাম, মাইনাস বি স্কোয়ার, এটাকে সাজালাম, কীভাবে সাজাচ্ছি দেখে নাও।
মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, মানে এই যে এই রাশিটা প্রমাণ করতে দিয়েছে না, সেই জন্য। আর যেগুলো সাইন কস বাদ দিয়ে, মানে এ স্কোয়ার বি স্কোয়ার এদিকে পাঠিয়ে দিলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাঠিয়ে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে পাঠিয়ে দিলাম। এবার দেখো এই তিনটে থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস 2ab ওই সাইন ফাই কস ফাই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাই দেখো, এটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো এ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস 2 ইন্টু এ কস ফাই করলাম, এই যে এ কস ফাইটা নিলাম ইন্টু বি সাইন ফাই নিলাম। আচ্ছা, এই মাইনাসটা এদিকে গুণ করে দিলে কি হবে, এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। তো এই মাইনাসটা এদিকে নিয়ে যাবে নাকি, ধরো দুদিকে -1 দিয়ে গুণ, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তো এদিকে এটা প্লাস হয়ে গেলো, মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, লিখেছি। তাহলে এটাকে আমি কী করতে পারি, কস ফাই প্লাস বি সাইন ফাই তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার স্কোয়ার রুট তুলে দাও, এ কস ফাই বি সাইন ফাই সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা দেখো, এবারে তোমাদের কিছু অঙ্ক করছি, দেখো আমাদের বলছে যে কিছু অঙ্ক নিজে থেকে করতে চেষ্টা করতে হবে, না হলে দেখা যাবে। এই যে বলছে সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা সমান √2 কস থিটা, √2 কস থিটা, এটা তাহলে প্রমাণ করো সাইন থিটা প্লাস কস থিটা √2 সাইন থিটা, √2 সাইন থিটা। অনেক সময় কি হয়, এইটা দিল, এইটা 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 এখানে দিল, এইটা এখানে দিল, মানে এটা সমান এটা হলে এটা সমান এটা প্রমাণ করো, দিতেই পারে, অসুবিধা কিছু নেই। অ্যান্সার সাইন থিটা মাইনাস কস থিটা √2 কস থিটা। এটা একটা কাজ করো, আমরা করে দিচ্ছি, আমাদের প্রমাণটা কি সাইন থিটা প্লাস কস থিটা বলেছে। আচ্ছা, আমরা কি করি, বর্গ করে দিই, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান 2 কস স্কোয়ার থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। এটা কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 কস স্কোয়ার থিটা। এই যে সাইন স্কোয়ার থিটা, দেখো প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা রেখে এইদিকে পাঠিয়ে দিই, আমরা পাঠিয়ে দিলাম কীরকম, দেখো এই 2 কস স্কোয়ার থিটা ছিল, 2 কস স্কোয়ার থিটা ছিল, এইদিকে এই দুটোকে পাঠিয়ে দিচ্ছি কীরকম, প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, 2 সাইন থিটা কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটাকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 2 কস স্কোয়ার থিটাকে একটা কস স্কোয়ার গেলে কস স্কোয়ার থিটা হলো, প্লাস 2 সাইন থিটা কস থিটা হলো। আচ্ছা দেখো, আমি দেখো কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা, আচ্ছা এখানে দেখো একটা প্লাস যদি সাইন স্কোয়ার থিটা যোগ করি, তাহলে এদিকেও আমি একটা প্লাস সাইন স্কোয়ার থিটা যোগ করতে, দুদিকে যোগ করতে পারি। কেন করলেন স্যার, এদিকে দিলে কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার হয়ে যাবে, কস থিটা প্লাস সাইন থিটা চাই আমাদের। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা
সমান কস থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার। অতএব বর্গমূল করে দাও, তাহলে √2 সাইন থিটা সমান কস থিটা প্লাস সাইন থিটা, এটা প্রমাণ হয়ে গেল। এখানে বলে দেবে, হয়তো বলে দেবে 0 π থিটা π/2, তার মানে আমরা এখানে সব ধনাত্মক মান নেবো, ঋণাত্মক মান নেবো না। মানে 0 থেকে π/2 মধ্যে সবই ধনাত্মক মান, ঠিক আছে। এইরকম কিছু অঙ্ক আমরা এইভাবে করলাম। দেখো কিছু অঙ্ক দিচ্ছে এইভাবে, হয়তো তোমাকে বললো কায়দা করে করা x = r cos থিটা cos ফাই, y = r sin cos থিটা sin ফাই, z = r sin থিটা। এবার বলছে শো দ্যাট, মানে দেখাও যে, শো দ্যাট মানে দেখাও, শো দ্যাট মানে দেখাও যে x² + y² + z² = r²। তো কী করে দেখাবো এটা? দেখাতে গেলে কীভাবে দেখাও, দেখো এটা হচ্ছে অ্যান্সার। দেখো x = r cos থিটা cos ফাই, y = r cos থিটা sin ফাই, z = r sin ফাই, r sin ফাই। তো আমরা প্রথমে ওই এক্স আর ওয়াইটাকে আগে করি না। ওরা কি বলেছে? ওরা বলেছে 3টে যোগফল, তা আমরা 3টে যোগফল নিয়ে নিই, x² + r² + z², x² y² z²। তো এইটা স্কোয়ার করো, r² cos² থিটা cos² ফাই প্লাস r² cos² থিটা cos² ফাই, এটাকে r² cos² থিটা sin² ফাই, এটা হচ্ছে r² sin² থিটা। তাহলে এই প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? দেখো r² cos² থিটা কমন যাচ্ছে, r² cos² থিটা কমন যাচ্ছে। তাহলে আমি r² cos² থিটা কমন নিলাম, cos² ফাই sin² ফাই, এটা ছিল r² sin² থিটা। আচ্ছা cos² ফাই sin² ফাই কিন্তু 1 হয়, cos² থিটা sin² থিটা 1, তাহলে r² cos² থিটা প্লাস r² sin² ফাই। এবারে r² আবার কমন নিয়ে নাও, cos² থিটা sin² থিটা, ওইটা থিটা হবে, এই তো থিটা ছিল, sin² থিটা, তা আবার cos² থিটা sin² থিটা 1, দ্যাট মিনস r² প্রমাণ হয়ে গেল, হলো r² প্রমাণ হলো। ঠিক, খুব সহজ আছে, কোনো চিন্তার কিছু নেই, সহজ আছে এটা। এবারে তোমাকে এই যে অঙ্কটা বলছে, এই অঙ্কটা আমি দেবো করতে, এটার সময় কী করবে তুমি খেয়াল করো, দেখো x² / a² y² / b² - z² / c²। তার মানে প্রথমে এটাকে এক্সের নিচে নেবে, x/a করবে, তারপরে বিটাকে নেবে ওয়াইয়ের নিচে, y/b করবে, তারপরে সিটাকে জেডের নিচে নেবে, z/c করবে। তাহলে x/a y/b z/c করার পরে তোমরা কি করবে? এরপরে বর্গ, দেখো প্রথম x/a y/b-কে বর্গ করে যোগ করেছে, আর z/c-কে বর্গ করে বিয়োগ করেছে। তার তুমি প্রথমে একটা কাজ করতে পারো, x/a হোল স্কোয়ার আর y/b এর হোল স্কোয়ারকে যোগ করে নাও, মানে এই দুটাকে বার করে নাও। এই যে তখন sec থিটা কমন নিয়ে নেবে, cos² থিটা sin² থিটা 1 হয়ে যাবে। আবার এই দুটো যেটা যোগফল ফেলে সেটার সঙ্গে z/c এর হোল স্কোয়ার বিয়োগ করবে, দিলে আবার c tan² থিটা হবে, এখান তো sec² থিটা পেয়েছো, tan² 1 হয়ে যাবে। এই অঙ্কটা দেবো, এই অঙ্ক আরেকটা দেবো হয়তো। এই দেখো এই অঙ্কটা কীভাবে দেবো? দেখো এই যে 1, এটা বলে cot a বার করো, অনেক সময় tan a বার করতে বলতে পারে। তুমি এটা কাজ করবে, এই 1-এর জায়গায় sin² a + cos² a বসাবে,
ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে বসাবে। এই ধরনের একটা আমি তোমাকে উদাহরণে দেখাচ্ছি, যে উদাহরণে করেছে ওরা ওইভাবে। উদাহরণটা দেখিয়ে দিলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। এই দেখো উদাহরণটা আছে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, কোথায় গেল উদাহরণ? এরকম একটা অঙ্ক উদাহরণে আছে, আমি তোমাদের দেখলাম উদাহরণ। এই যে দেখো এই অঙ্কটা, 1 প্লাস সাইন স্কোয়ার এ 3 সাইন এ কসে টেন এ বার করতে বলেছে। ওখানে 1 প্লাস কস স্কোয়ার, এই 1-এর জায়গায় ওরা কী করেছে দেখো, এই 1-এর জায়গায় সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ বসিয়েছে, এই 1টার জায়গায় সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ বসিয়েছে, আর এই সাইন স্কোয়ার এটা সাইন স্কোয়ার এ রেখেছে, 3 সাইন এ কসে ছিল, এবার সব একদিকে নিয়ে এসছে। দেখো ওরা, আচ্ছা এটা এইভাবে করেছে, ওরা কী করেছে, যেহেতু ট্যান চাইছে, ট্যান চাইলে ট্যান মানে কি সাইন বাই কস, ওরা কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছে, কস স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছে, কস স্কোয়ার দিয়ে ভাগ করেছে। কট চাইলে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করব, কট চাইলে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করবো। দেখো ট্যান স্কোয়ার দিয়ে ভাগ, কস স্কোয়ার দিয়ে ভাগ করেছে, এটাকে কস স্কোয়ারে দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ারে, কস স্কোয়ারে, ট্যান স্কোয়ারে। আচ্ছা এটা কস স্কোয়ারে দিয়ে ভাগ করে কস স্কোয়ারে 1 হলো, আর কস স্কোয়ার এ ভাগ করলে একটা কস কেটে, কস স্কোয়ার এ তো, তাহলে একটা কস কেটে যায়, আর সাইন এ বাই কসে ট্যান এ, এইটাকে তখন এইদিকে নিয়ে নিয়েছে, এইদিকে একদিকে নিয়ে মাইনাস করে নিয়েছে, এইটাকে এইদিকে মাইনাস করে দিয়েছে, মাইনাস করে দিয়ে এটাকে উৎপাদক বিশ্লেষণ করেছে। দেখো ট্যান এ -1 টু ট্যান এ -1, তাহলে ভাগ উৎপাদক করলে দ্বিঘাত সমীকরণ নিয়মে হয় এটা সমান 0 নয় এটা সমান 0, এখানে ট্যান এ সমান 1 আসছে, অথবা ট্যান এ সমান হাফ আসছে, তাহলে ট্যান এর দুটো মান বেরোবে, 1 আর হাফ। ঠিক আছে, এইরকম ধরনের অঙ্ক দেখো, এই যে অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো 2y cos থিটা সমান x sin থিটা, এইখান থেকে তোমাকে x² প্লাস 4y² প্লাস 4 এই অঙ্কটা করতে বলছে। তার মানে তোমাকে এখান থেকে থিটাকে অপনয়ন করতে বলছে, মানে থিটা বাদ দিয়ে x/y এর মধ্যে সম্পর্ক করতে বলছে। তো এটা কি করেছে দেখো, প্রথম কথা থেকে এইখান থেকে cos থিটা sin থিটা মান বার করে এখানে বসিয়ে দিচ্ছে। কীরকম করছে দেখো, 2y cos থিটা মাইনাস x sin থিটা, এখান থেকে cos থিটার নিচে x-কে নিয়েছে, sin থিটার নিচে 2y-কে নিয়েছে। কি করেছে, cos থিটার নিচে x-কে নিয়েছে, sin থিটার নিচে 2y-কে নিয়েছে। আচ্ছা এটা একটা অনুপাত সমানুপাতের অঙ্ক, তোমরা মাধ্যমিকে করেছিলে। এরকম যদি মানে a/b সমান c/d, এরকম যদি এরকম কতগুলো e/f এরকম অনুপাত হয়, তাহলে উপরে সংযোজন প্রক্রিয়া, উপরে যেমন রাশিগুলির যোগফলের বর্গ, মানে এটাকে যেমন a প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস করা যায়, আবার প্লাস মাইনাস রুট ওভার উপরের রাশিগুলির রুট ওভার দিয়ে বর্গের যোগফল, রুট ওভার দিয়ে বর্গের যোগফল বাই, এটা পরে খুব কাজে লাগে, মানে 11-12 অঙ্কে প্রচুর কাজে লাগে এই নিয়মটা, এটা মুখস্থ রাখবে। যদি a/b c/d মানে দুটো অনুপাত সমানুপাত থাকে, তাহলে ওদের হরগুলি বর্গের যোগফলের রুট ওভার আর লবগুলির বর্গের যোগফলের রুট ওভার সমান হয়। এটা একটা নিয়ম, এটা প্রচুর কাজে লাগে। আমরা তো মাধ্যমিকে শিখেছি উপরে হরগুলি লবগুলির যোগফল বাই হরগুলির যোগফল, কিন্তু ওদেরকে বর্গ করে যোগ করে রুট ওভার করলে যা হবে সেটাও সমান হবে। সেই নিয়মটা অ্যাপ্লাই করেছে। রুট ওভার কস স্কোয়ার থিটা, এই যে এই দুটো হোল স্কোয়ার, তিনটে থাকলে তিনটে থাকবে, দুটো থাকলে দুটো করবো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা মান তো 1, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে 1 বাই এটা, তাহলে কস থিটা বাই এক্স যদি এটা হয়, তাহলে কস থিটা মানে কি এক্সটা এদিকে চলে গেল, তাই হয়েছে। সাইন থিটা বাই 2i সমান যদি এটা হয়, তাহলে সাইন থিটা মানে কি এটা হয়ে গেল। এবার দেখো, এইবারে দ্বিতীয় রিলেশান নিয়েছে, নিয়ে কি করেছে, সেকটাকে 1 বাই কোস করেছে, কোসেকটাকে 1 বাই সাইন করেছে, দিয়ে এই কস থিটা সাইন থিটা মান যে বার করা হয়েছিল বসিয়ে দিয়েছে। আচ্ছা কস থিটা মান যদি এটা হয়, 1 বাই কস থিটা করলে এটা উল্টে যাবে, 1 বাই কস করলে এটা উল্টে যাবে, তাই উল্টে গেছে। আবার সাইন থিটার ক্ষেত্রে যদি এটা হয় 1 বাই সাইন থিটা করলে উল্টে যাবে, তাই উল্টে গেছে। তোমরা দেখো একটা জিনিস, এই যে প্লাস মাইনাস এইটা আর প্লাস মাইনাস এইটা কমন পেয়েছে, এখানে একটা রাশি করে দিয়ে আর কি, এই যে প্লাস মাইনাস রুট ওভার x² প্লাস 4y², এটা কমন নিলে তোমার থাকছে
এখানে দেখো থাকছে উম, এই যে এই রাশিটা কেটে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আর দরকার নেই, এটা কমন আর দরকার নেই। এক্স এক্স কেটে যাচ্ছে, তার মানে দেখো এখানে কি হচ্ছে, দেখো 2 আর এখানে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 3-এর 2 হয়, প্লাস মাইনাস ছিল এটা। এবারে 3টা কেটে গেল, এদিকে 2 চলে গেল, বর্গ করে দাও, এটা হয়ে গেল। এই ধরনের এক্স ওয়াই রিলেশন অনেক থাকবে, তোমরা করবে, ঠিক আছে? এটা খুব এটাও ভালো অঙ্ক, এটা কপি করে রাখবে, এইসব ভিডিওর অঙ্কগুলো সব কপি করবে। আচ্ছা, এবারে এই অঙ্কটা দেখাচ্ছি, এক্স সাইন কিউ আলফা ওয়াই কস কিউ আলফা এটা হলে, আর এক্স সাইন আলফা ওয়াই কস আলফা সমান 0 হলে প্রমাণ করে এটা, এটা নট ইকুয়াল 0। এই দেখো, এইটা প্রমাণ করতে বলেছে, এইটা দিয়েছে আর এইটা দিয়েছে। তো আমরা 2 নম্বর থেকে সেই আগের অঙ্কের মতো দেখো, সাইনের নিচে ওরা এক্সের নিচে কস আলফা নিয়েছে, ওয়াইয়ের নিচে সাইন আলফা নিয়েছে। কেন স্যার সাইনের নিচে নিল না? না, এটা এক্স আর ওয়াইয়ের মানটা বার করার জন্য। এক্সের নিচে কস আলফা নিয়েছে, ওয়াইয়ের নিচে সাইন আলফা নিয়েছে, সমান কে ধরে নিয়েছে এটা। তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান কে কস আলফা, ওয়াই ওয়ান কে সাইন আলফা। তাহলে এইবারে এই যে এক্সের মান আর ওয়াইয়ের মানটা 1 নম্বরে এক্স আর ওয়াইয়ের জায়গায় বসানো হয়েছে। 1 নম্বরে এক্স আর ওয়াইয়ের জায়গায় দেখো, এইটা কে কস আলফা, ওয়াইয়ের মান কে সাইন আলফা, 1 নম্বরে এটা যা ছিল। এইটা থেকে দেখো কে কস আলফা সাইন আলফা কমন নেওয়া হয়েছে, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সাইন আলফা কস আলফা, এটা 1 হয়ে গেল। তাহলে আবার এটা কেটে গেল, তাহলে 1 এটা কেটে গেল, তাহলে কে সমান 1। তাহলে কে সমান যদি 1 হয়, তাহলে এক্সের মান কত? 1 বসালে কস আলফা হয়, ওয়াইয়ের মান 1 বসালে সাইন আলফা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার সমান 1, এটা। তো এই অঙ্কগুলো আমি দিলাম, এগুলো দিলাম, তোমরা সবাই করবে। আর মেন হচ্ছে যে অঙ্কগুলো ভিডিও দেখলাম প্রত্যেকটা অঙ্ক কপি করো, প্রত্যেকটা অঙ্ককে কপি করো, কপি করে তারপরে এক্সারসাইজ করতে যাও।